নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোন, আজকে আমরা ইসলামের প্রথম বার্তাবাহক, ইসলামের প্রথম দূত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে আলোচনা করব। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আরবের সবচেয়ে সুদর্শন যুবক। তিনি অনেক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অভাব কি জিনিস তিনি জানতেন না, কারণ তার পরিবার তাকে কখনো অভাব অনুভব করতে দেননি। তার মা তাকে খুব আদর করত। তিনি যা চাইতেন তাকে তাই দেওয়া হতো। সেই সময়ের সবচেয়ে দামি পোশাকগুলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান করতেন। সেই সময়ের সবচেয়ে দামি আতরগুলো, সেই সময়ের সবচেয়ে দামি পারফিউমগুলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সে রাস্তা তার ঘ্রাণে সুরভিত হয়ে যেত। তিনি এত দামি পারফিউম এবং পোশাক ব্যবহার করতেন যে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষ বুঝতে পারত যে মুসাব চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের কথা শুনলেন এবং ইসলামের প্রতি আগ্রহী হলেন। একদিন সন্ধ্যাবেলায় তিনি দারে আরকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সেখানে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কুরআনের বাণী শুনতে পেলেন। কুরআনের আয়াত শুনে তার অন্তর শীতল হয়ে গেল, তার অন্তর হেদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তিনি তার মুসলিম হওয়ার বিষয়টি গোপন রাখতে চাইলেন, কারণ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা ছিল খুবই রাগী মানুষ। তাই তিনি তার মায়ের সাথে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকতে চাইলেন। কিন্তু তিনি ইসলাম গ্রহণের বিষয়টি বেশি দিন গোপন রাখতে পারলেন না। একদিন তার মা সেটি বুঝতে পারল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোপনে নামাজ আদায় করছিলেন। মুশরিকদের মধ্য থেকে কেউ একজন তাকে দেখে ফেলল এবং তার মায়ের কাছে যেয়ে বিচার দিল যে আপনার ছেলে ইসলাম গ্রহণ করেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরলেন, তার মা তাকে রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করল, তুমি কি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছ? তিনি বললেন, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি এবং তোমাদেরকেও ইসলামের দিকে আহ্বান করছি। এ কথা শুনে তার মা কর্কশ কণ্ঠে বলে উঠল, কখনো না, তুমি ইসলাম গ্রহণ করতে পারো না। তুমি মুহাম্মদের দ্বীন থেকে ফিরে আসো, নয়তো তোমাকে কঠোর শাস্তি দিব। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের উপর অটল রইলেন। তারপর তার উপর নেমে আসলো কঠিন শাস্তি। তাকে বন্দী করে রাখা হলো। দুনিয়ার সকল ভোগ বিলাস, সকল ধরনের ভোগ সামগ্রী তার জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো। ধন সম্পদ থেকে বঞ্চিত করা হলো। এমনকি খাবার দাবারও বন্ধ করে দেওয়া হলো। একজন মা কলিজার টুকরো সন্তানকে এভাবে কষ্ট দিচ্ছে। একজন মা কলিজার টুকরো সন্তানকে এভাবে শাস্তি দিচ্ছে। কেন শাস্তি দিচ্ছে? তার অপরাধ কি? অপরাধ হলো সে সত্য দিন ইসলাম গ্রহণ করেছে। এই শাস্তির ভয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইসলাম পরিত্যাগ করেছেন? তিনি কি আবারও কুফরিতে প্রত্যাবর্তন করেছেন? তিনি কি এই আশঙ্কা করছেন যে ইসলাম থেকে ফিরে না আসলে আমার ভোগ বিলাসিতা সবকিছু বন্ধ হয়ে যাবে? না, তিনি এর কোনোটাই করেননি। বরং তিনি দ্বীনের পথে অটল থেকেছেন। আল্লাহর জন্য তিনি সকল কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি ইসলামের টানে সব ত্যাগও করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, লোকেরা কি ধারণা করেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো ধরনের পরীক্ষা করা হবে না? আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন ঈমান অনয়নের ব্যাপারে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। মক্কার কাফেররা যখন মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাবশায় হিজরত করার অনুমতি দিলেন। সেই সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের সাথে হাবশায় হিজরত করলেন।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তিনি অন্যান্য সাথীদের সাথে হাবশা থেকে মক্কায় ফিরে আসলেন। তিনি যখন মক্কায় ফিরে আসলেন তখন তার অবস্থায় অনেক পরিবর্তন লক্ষ্য করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একটি চামড়ার মোটা পোশাক পরিধান করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের ডাক দিয়ে বললেন, এই হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যে ভোগ বিলাসতার মাঝে বড় হয়েছে। আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করে দিয়েছেন। সে আল্লাহ ও তার রাসূলের জন্য সব ধরনের বিলাসিতাকে বর্জন করেছে। সে আল্লাহ ও তার রাসূলের জন্য সব বিলাসী জীবনযাপনকে ছেড়ে দিয়েছে। হিজরতের পূর্বে মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল এবং বায়াত আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতবদ্ধ হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূল, আল্লাহর মদিনায় আমাদের কাছে আপনার পক্ষ থেকে এমন এক ব্যক্তিকে পাঠান যে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে, আমাদের সম্প্রদায়কে ইসলামের দিকে আহ্বান করবে। সেই সময় অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বিদ্যমান থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মধ্য হতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে, মুসাব, তুমি আমার পক্ষ থেকে আমার দূত হিসেবে মদিনায় যাবে, তাদেরকে দ্বীন শিক্ষা দিবে, তাদেরকে ইসলাম শিক্ষা দিবে, পুরো মদিনাকে ইসলামের জন্য প্রস্তুত করবে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত আছি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের প্রথম দূত, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে মদিনায় গিয়েছিলেন। মক্কার বিলাসী তরুণ সকল বিলাসিতাকে ত্যাগ করে দ্বীনের জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে তার দায়িত্ব ঠিকমতো পালন করলেন। মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দিলেন। মদিনার আনাচে কানাচে ঘুরে ঘুরে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আনসারদের বড় বড় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা তার হাতে ইসলাম গ্রহণ করল, যার মধ্যে ছিল সাদ ইবনে মুআজের মতো ব্যক্তিরা, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনার লোকদেরকে দ্বীন শিক্ষা দিলেন, তাদেরকে ইসলাম শিক্ষা দিলেন, তাদেরকে কোরআন শিখালেন। আর অপরিসীম মেহনতের ফলে পুরো মদিনা ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ মদিনায় হিজরত করলেন। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের সর্বপ্রথম লড়াই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বের সাথে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যুদ্ধ শেষে মুসলমানদের বিজয় লাভ করল। 70 জন কাফের নিহত হলো আর 70 জন বন্দী হলো। যুদ্ধ শেষে বন্দীদের যখন বাধা হচ্ছিল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তখন দেখতে পেলেন যে কুরাইশ বন্দীদের মধ্যে তার আপন ভাই আবু আজিজ ইবনে উমারাও রয়েছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তার ভাই আবু আজিজ লক্ষ্য করে বলল, ভাই, আমাকে একটু হালকা করে বাঁধতে বলো। যে সাহাবী বন্দীদের হাত বাঁধছিল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, ওকে একটু শক্ত করে বাঁধো, ওর মা অনেক ধনী মানুষ, ওকে অনেক টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। এ কথা শুনে আবু আজিজ আশ্চর্য হয়ে গেল। সে বলে উঠল, ভাই, এটা কি বলছো? আমি তো তোমারই আপন ভাই, তুমি আমার আপন ভাইয়ের ব্যাপারে এত কঠোরতা করছো? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, না, তুমি আমার ভাই না, বরং তোমাকে যে বন্দী করছে সে আমার ভাই, কারণ তুমি হচ্ছ একজন কাফের, আর যে তোমাকে বন্দী করছে সে হচ্ছে একজন মুমিন। আর আমাদের ভ্রাতৃত্ব বন্ধন ঈমানের ভিত্তিতে হয়, রক্তের ভিত্তিতে নয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাইয়ের ক্ষেত্রে বাস্তব উদাহরণ হয়ে রইলেন। মক্কার মুশরিকরা বদরের যুদ্ধে পরাজিত হয়েছে।
তাই তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিল। মুসলমানরাও তাদেরকে প্রতিহত করার জন্য উহুদের ময়দানে ছুটে আসলেন। উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার পতাকা বহনের দায়িত্ব দেওয়া হলো। মক্কার মুশরিকদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে মুসলমানরাই বিজয়ী হচ্ছিল, কিন্তু মুসলিম তীরন্দাজরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করল। এই সুযোগে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বসল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হচ্ছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে এক হাতে উন্মুক্ত তলোয়ার এবং অপর হাতে কালিমার ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হলেন। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, যাতে কাফেরদের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন। কাফেরদের মধ্যে থেকে একজন ঘোড়সওয়ার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হলো। সে তরবারি দিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ডান হাতে আঘাত করল। তরবারির আঘাতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ডান হাত দুই টুকরো হয়ে গেল। তিনি বাম হাত দিয়ে কালিমার পতাকা সজোরে আঁকড়ে ধরলেন। এরপর তার বাম হাতেও আঘাত করা হলো। তার বাম হাত কেটে গেল। এরপর তিনি দুই বাহুর কাটা অংশ দিয়ে কালিমার পতাকাকে বুকের মধ্যে চেপে ধরলেন। দেহের মাঝে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে পড়ে যেতে দিলেন না, কেননা এই পতাকা বহনের দায়িত্ব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছে। এই পতাকা হচ্ছে তাওহীদের পতাকা। এই পতাকার মাঝে মুসলমানদের ইজ্জত সম্মান মিশে আছে। এরপর বর্শা দিয়ে তার বুকে আঘাত করা হলো। তিনি জমিনে লুটিয়ে পড়লেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করতে করতে শহীদ হলেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করা অবস্থায় শাহাদাত বরণ করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর সাথে করা ওয়াদা পালন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ক্ষত বিক্ষত দেহের সামনে এসে দাঁড়ালেন এবং এই আয়াত তেলাওয়াত করলেন। মুমিনদের মধ্য থেকে কিছু মুমিন রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করেছে। তাদের মধ্য থেকে কেউ মৃত্যুবরণ করেছে, আর কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় আছে। তারা তাদের সংকল্পকে মোটেই পরিবর্তন করেনি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হচ্ছিল, তখন তার জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় পাওয়া যাচ্ছিল না। কাফনের জন্য এমন একটি চাদর পাওয়া গেল যেটি দিয়ে তার মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই হচ্ছে সেই মুসাব যে মক্কায় খুব ভোগ বিলাসিতার মাঝে বড় হয়েছে, যে কখনো অভাব অনুভব করেনি। আরবের সম্ভ্রান্ত ছেলে মুসাব ইবনে উমাইর আজকে তার কাফনের জন্য একটি কাপড়ের ব্যবস্থা হচ্ছে না। এরপর সেই কাপড়টি দিয়ে তার মাথা ঢেকে দেওয়া হলো, আর ঘাস দিয়ে তার পায়ের অংশ ঢেকে দেওয়া হলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য তার সবকিছু বিলিয়ে দিয়ে ইসলাম ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমরা আরবের সবচেয়ে ধনী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি ইসলামের জন্য তিনি কি পরিমাণ কোরবানি করেছেন। ইসলামের জন্য তিনি তার পরিবার পরিজন ছেড়ে দিয়েছেন, ধন সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন, তার বিলাসী জীবনকে পরিত্যাগ করেছেন। তিনি তার মাতৃভূমিকে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছেন। এক মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্লান্ত পরিশ্রম করে পুরো মদিনাকে ইসলামের জন্য প্রস্তুত করেছেন। তিনি তার জীবন দিয়ে কালিমার পতাকাকে অক্ষুণ্ণ রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে কি আমাদের মাঝে এমন কোনো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই যে ইসলামের জন্য, যে দ্বীনের জন্য তার সবকিছু বিসর্জন দিবে? আজকে কি আমাদের মাঝে এমন কোনো মুসাব ইবনে উমাইর নেই যে মুসলিম ভূখণ্ডগুলোকে ইসলামের জন্য প্রস্তুত করবে, যে মুসলিম ভূখণ্ডগুলোকে আল্লাহর শরিয়ার জন্য প্রস্তুত করবে, তাওহীদের জন্য প্রস্তুত করবে?
আজকে কি আমাদের মাঝে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো এমন কোনো সৌভাগ্যবান তরুণ নেই যে দিনের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে?